এইভাবে, হ্যাঁ এইখানে এইভাবে কিন্তু বেশ সুন্দরভাবে পাটালি গুড় তৈরি করা হচ্ছে। দেখো হয়েছি মা কালী মিষ্টান্ন ভান্ডারের কিন্তু একদম ভেতরে, যেখানে চলে এসেছি এখানে দাদা ভাই এরকম ভাবে মোয়া তৈরি করছে। কেজি কত টাকা থেকে শুরু, মানে একদম লো থেকে হাই পর্যন্ত। বন্ধুরা সমস্ত পুজো তো কেটে গেছে, আমাদের সমস্ত পুজো আমরা ঠাকুর দেখে নিয়েছি, প্রচুর ঘুরে নিয়েছি। তো এবার এখন কিন্তু শীতের শুরু, আর এই শীতের শুরুতেই যেটা ইচ্ছে করে, মানে যেটা মন চায় আর কি কিছু খাওয়া দাওয়া করতে, সে খাওয়া দাওয়ার লিস্টের মধ্যেই কিন্তু প্রথম সারিতেই কিন্তু থাকে মোয়া। কারণ এই শীতের শুরুতে আমরা মোয়াটা খেতে ভালোবাসি। আমাদের যে আশেপাশের দোকানগুলোতে যেভাবে মোয়া সাজিয়ে রাখে দেখলে কিন্তু খুবই লোভনীয় লাগে, তাই না? তো সেই রকমই মোয়ার যে দোকান যেখানে তৈরি হয় এবং বিখ্যাত একটি দোকানের মোয়া যদি পাওয়া যায় তো কার না খেতে ভালো লাগে। চলো এরকমভাবেই আমরা চলে যাই জয়নগরে গিয়ে একটি দোকানে যাই, যেই দোকানটা সবার পরিচিতি দোকান এবং সবাই জানে চেনে, সেই দোকানেই চলে যাই মোয়া খেতে। তাহলে যাবে তোমরা? চলো আমার সাথে জয়নগর। এখন দাঁড়িয়ে আছি ঠিক একদম জয়নগর মজিলপুর স্টেশনে, দেখতেই পাচ্ছ এই যে লেখা আছে জয়নগর মজিলপুর স্টেশনে। তো এখানেই তো মোয়ার জন্ম, নাকি এখানেই আসতে হবে আমাদের মোয়ার সন্ধান করতে, এবং সব থেকে ভালো মোয়ার দোকানে যেতে হবে, যেই দোকানে গেলে আমরা আমাদের মনের মতন মোয়া পছন্দ করতে পারবো বা খেতে পারবো, মোয়া পছন্দের মোয়া পাবো। তো চলো আমরা চলে যাই, আগে প্রথমেই চলে যাই খোকনের মোয়ার দোকান, যেই খোকনের মোয়া আমরা আমাদের মার্কেটে অ্যাভেলেবেল পাই, সব দোকানেই দেখতে পাই, তাই না? তো চলো সেই দোকানে গিয়ে আগে দেখে নিই খোকনের মোয়ার দোকানে কি এরকম ভাবে মোয়া তৈরি হচ্ছে বা মোয়া পাওয়া যায়। চলো যাই। আমি আছি একদম কিন্তু খোকনের মোয়ার দোকানের সামনে। এটা হচ্ছে মেন ব্রাঞ্চ, মোয়ার দোকান বলতে এই ব্রাঞ্চটাই কিন্তু মেন ব্রাঞ্চ আসে, যেটা একদম কিন্তু স্টেশনের কাছে। এই যে সামনেই রয়েছে জয়নগর মজিলপুরের টিকিট কাউন্টার, যেখান থেকে সবাই টিকিট কাটছে, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে টিকিট কাউন্টার, ঠিক টিকিট কাউন্টারের সামনেই নামলেই কিন্তু তোমরা এই দোকানটি দেখতে পাবে, যেটি হচ্ছে এখন বর্তমানে এই মোয়ার দোকানের মেন ব্রাঞ্চ হচ্ছে এটা। তো এখান থেকে শুরু হয়েছে দোকানটা, সেই মাথা পর্যন্ত ওনাদের এই ব্রাঞ্চটা করা হয়েছে। এই যে দেখো এখানে বড় বড় করে লেখা আছে খোকনের মোয়ার দোকান, এই যে এখানে লেখা রয়েছে এবং এখানে তার কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে। তো জয়নগরের মোয়া কিন্তু খুবই বিখ্যাত, আমরা জানি। তো সেই জয়নগরের মোয়া খেতে আমি চলে আসলাম খোকনের মোয়ার দোকান। এখানে রয়েছে কাউন্টার রয়েছে, এখানে রয়েছে কিছু ঠাকুর, আর এখানে এই ঠাকুরের ছবি রয়েছে, এখানেই মোয়া তৈরি হবে। আর এখানে একজন দিদিভাই একজন দাদাভাই আছে দাঁড়িয়ে, আর এই হচ্ছে মোয়ার সম্ভার। এবার তোমাদের আমি মোয়ার সম্ভারগুলো একটা একটা করে দেখাই। বেশ সুন্দরভাবে কিন্তু এই কাউন্টারে সাজিয়ে রেখেছে, এইভাবে মোয়াগুলোকে দেখো কত সুন্দর, এবং এরকম চিড়বাদামও কিন্তু পাওয়া যায় এখানে সাজিয়ে রেখেছে। দেখো দেখো এইভাবে কিন্তু কিচমিচ দিয়ে কি সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে মোয়াগুলোর ওপরে এরকম। আর এই যে ওপরে যে সেই ঝুড়ো ঝুড়োগুলো দেওয়া হয়েছে, এগুলো কি ক্ষীর দেওয়া হয়েছে দাদা ভাই? এইভাবে ক্ষীর দেওয়া হয়েছে মোয়ার ওপরে, এই যে এরকম ভাবে এই ক্ষীরের ওপরে লেখা রয়েছে, এখানে সুন্দরভাবে লেখা রয়েছে মা কালী সুইট হাউস এবং খোকনের মোয়া বলে এখানে লেখা রয়েছে। দেখো এখানে রয়েছে একদম ওনাদের নিজস্ব বাড়িতে তৈরি করা ঘি, সেই ঘি দিয়েই তৈরি করা লাড্ডু এখানে সাজানো রয়েছে। বেশ কিছু লাড্ডু ট্রে আমি দেখতে পাচ্ছি, এবং এখানে রয়েছে কাজু বরফি, আর এই তো বাদাম তোমাদের দেখালাম। আর এখানে রয়েছে বেশ সুন্দর কিন্তু এরকম কিচমিচ দিয়ে ওপরটা এত সুন্দর ডিজাইন করা রয়েছে। তো চলো এবার ভেতরে যাব কাউন্টারে। এই পাশের কাউন্টারে যেটা তোমাদের দেখাচ্ছিলাম, দেখো কত সুন্দরভাবে প্রথমেই দেখাই, বেশ কিচমিচ দিয়ে সুন্দরভাবে এখানে পদ্ম ফুল এঁকে রেখেছে, এবং এখানেও দেখো কত সুন্দর ডিজাইন করে রেখেছে, ওপরে ক্ষীর দিয়ে এত সুন্দর বেশ কিচমিচ দিয়ে ডিজাইন করিয়ে আকর্ষণীয় করে রেখেছে, ভীষণ আকর্ষণীয়। আর এই হচ্ছে আরেকটি বড় চিড়বাদামের অংশ রয়েছে এখানে, আর এখানেও বেশ লাড্ডু রয়েছে, কাজু বরফিও রয়েছে দেখছি, আবার রসগোল্লাও রয়েছে। তো এটাও কিন্তু আরেকটা কাউন্টার। তো টোটাল দোকান কাউন্টারটা কিন্তু সেই মাথা থেকে শুরু করে একদম এখান থেকে শুরু করে কিন্তু এই পর্যন্ত রয়েছে দুটো কাউন্টার রয়েছে এখানে। এখানে একটা দাদাভাই রয়েছে, প্যাকেট করা হচ্ছে যেই মোয়াগুলো কিন্তু বন্ধুরা আমরা সচরাচর সব জায়গাতেই দেখতে পাই। আমাদের ওখানে আমরা অনেক দূর থেকে এখানে এসেছি, তারপরেও আমাদের ওখানে কিন্তু মার্কেটে পুরো অ্যাভেলেবেল থাকে এই খোকনের মোয়া, জয়নগরের খোকনের স্পেশাল খোকনের মোয়া বলে কিন্তু আমাদের ওখানেও কিন্তু প্যাকেটে বিক্রি হয়। এবং এখানে একটি ঢাকা দেখছি পাটালি রয়েছে, এরকমভাবে ঢাকা রয়েছে, আর ক্ষীর দিয়ে বেশ সুন্দরভাবে সাজানো রয়েছে মোয়া। তো মোয়া কিন্তু বেশ লোভনীয় খাবার, তাই না? আমাদের খুব পছন্দের খাবার। এই শীতের শুরুতে কিন্তু একটু মোয়া খেতে ভালোই লাগে, এবং সারা শীত জুড়ে কিন্তু বেশ জয়নগরের মোয়া বলে আমাদের ওখানে কিন্তু অ্যাভেলেবেল থাকে। চলো এবার ভেতরের কাউন্টারে একটু যাব।
আমি এখন ঢুকছি এই কাউন্টারে, দেখো দিদিভাইয়ের পাশেই দাঁড়াচ্ছে, আমি এবার মোয়া কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেচতে শুরু করবো বন্ধুরা। তো দিদিভাইরা এতক্ষণ ধরে আমি দেখছিলাম যে এইরকম ভাবে বেশ প্যাকেটে কাজু দিয়ে বেশ সুন্দর করে কিন্তু সাজাচ্ছিল। এই প্যাকেটগুলো কিন্তু পার্সেল হবে। এই যে খোকনের মোয়া বলে যে প্যাকেটে লেখা থাকে, আমরা ট্রেনে বাসে অথবা মার্কেটে আমরা অ্যাভেলেবেল দেখতে পাই। আমাদের এইখানে যে মার্কেটগুলো হয় সেই মার্কেটে কিন্তু প্রত্যেকটা মোয়ার দোকান খুললে শুরুতেই কিন্তু আমরা খোকনের মোয়া বলে, স্পেশাল খোকনের মোয়া বলে কিন্তু প্যাকেটগুলো দেখতে পাই। তো এরকমভাবে এখানে প্যাকেট তৈরি হচ্ছে, দেখো কত সুন্দর কাজু দিয়ে দিদিভাইরা প্যাকেটগুলো তৈরি করেছে এবং ওপরেও কিন্তু বেশ ক্ষীর দিয়ে দিয়েছে, এরকমভাবে সুন্দর করে ছড়িয়ে কিন্তু ক্ষীর কিন্তু দিয়ে দিয়েছে। এই মোয়ার পাশেই একটি হাড়ি রয়েছে যেটার মধ্যে রয়েছে কিন্তু খেজুরের গুড়। আর এখানে খেজুরের গুড়ের যে মানে টাটকা যে ব্যাপারটা পাওয়া যায় সেটা কিন্তু আর অন্যথা কোথাও পাবে না তোমরা। আর এখানে এসেই কিন্তু প্ল্যাটফর্ম থেকে নামলে এই যে মোয়ার যে অরিজিনাল সেন্ট, এই যে গন্ধটা, এটাই কিন্তু বোঝা যাচ্ছে যে এখানেই কিন্তু মোয়ার জন্মই হচ্ছে কিন্তু জয়নগর বলতে পারো। তো মাদারল্যান্ড যদি বলো মোয়ার, তো আমি বলবো সেটা জয়নগর, কারণ তোমরা নামলেই কিন্তু একদম যে অরিজিনাল মোয়ার যে সেন্ট আমরা পাই না সাধারণত, এখানে আসলে কিন্তু তোমরা পাবে। তো এই কাউন্টার, এই বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম এই যে সম্ভার রয়েছে এই কাউন্টার, আর এই মোয়াগুলো ওনারা সাজিয়ে রেডি করে রাখছেন কেন দিদিভাই এরকম করে সাজিয়ে? এগুলো রাখা হচ্ছে ট্রেন টাইমে, লোক বলবে দাও বললেই আমাদের দিতে হয়, দেরি করলে সব যে যা সব চলে যাবে লোক, কেননা সব ট্রেন ধরবে, বাস ধরবে, অটো ধরবে, টেকার ধরবে, এগুলো থাকে তো ওই জন্য। আচ্ছা, ঠিক সেই কারণেই কিন্তু এরকম ভাবে সাজিয়ে রাখছে, কারণ মানুষ বাস এবং ট্রেনের টাইমটা তারা মিস করতে চায় না। দাও বললেই নাকি তৎক্ষণাৎই হাতে তাদের দিয়ে দিতে হবে, সেই কারণেই এগুলো এরকম ভাবে সুন্দরভাবে সাজিয়ে রেডি করে রাখা হচ্ছে, বললেই দিয়ে দেবে। এবং এই দাদা ভাইয়ের সাথে কাজ করছিল, তো এরকম ভাবে কি প্রত্যেক দিনই রেডি করে রাখা হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো চলো এবার ভেতরের কাউন্টারে যাওয়া যাক। আর এখানে এই যে এগুলো রাখা রয়েছে, এগুলো খোয়া ক্ষীর রাখা রয়েছে নাকি? আর এখানে এরকম বেশ প্যাকেট সাজিয়ে রাখা হয়েছে দোকানের ভেতরে, এখানে দারুণ দারুণ সুন্দর এগুলো একদম রেডি করা রয়েছে। মানে তোমরা আসলেই কিন্তু বললেই দাদা ভাইরা একদম রেডি করেই রেখে দেয়, দিয়ে দেবে হাতের সাথে সাথেই, যাতে ট্রেন মিস না হয়ে যায়, কারণ এখানে অনেকক্ষণ পরপর ট্রেন থাকে, সে কারণে ওনারা কিন্তু একদম রেডি করে রাখে। দেখো দাদা ভাইরা একদম এখানে প্যাকেট করা শুরু করে দিয়েছে। আমরা ভেতরের কাউন্টারে ঢুকি, দেখো এখানে কিন্তু মোয়া তৈরি হয়, তার যে সেই যে জায়গাটা, সরঞ্জামটা দেখো, কত বড় বড় কড়াই এখানে রাখা রয়েছে, কড়াই ঠড়াই দিয়ে একদম সুন্দর, আর বেশ সরঞ্জাম দেখো, এটা কিন্তু একদম মোয়া তৈরি করার জায়গা। এই যে দেখো একদম মাখানো রয়েছে, এখানে ভর্তি ভর্তি কড়াইতে এরকম ভাবে মাখানো রয়েছে। দেখাই, দেখো বেশ সুন্দরভাবে এখানে পাটালি গুড় কিন্তু এইভাবে করা রয়েছে, রাখা রয়েছে বেশ সুন্দরভাবে, কিন্তু এখানে রাখা রয়েছে পাটালিটা, মনে হচ্ছে একদম যেন আম সত্ত্ব, যেরকম ভাবে আমরা আম সত্ত্ব দেখতে পাই না, ঠিক ওই রকম কালারটা লাগছে এইভাবে। এখানে কিন্তু এইভাবে করে রেখে দেওয়া হয়েছে পাটালি গুড়টাকে, দেখো কত সুন্দরভাবে এখানে তৈরি করা হচ্ছে। কড়াই কড়াই খই মাখানো রয়েছে, গুড় দিয়ে মাখানো রয়েছে ভাই? হ্যাঁ, গুড় দিয়ে মাখানো। আচ্ছা আচ্ছা, আর কি গুড় দিয়ে মাখানো হয়েছে এটা? ওটা খেজুর গুড় দিয়ে মাখানো হয়, খেজুরের গুড় দিয়ে খইগুলোকে মাখানো হয়েছে। আচ্ছা আচ্ছা, যার জন্য এত সুন্দর, এত ভালো সেন্ট বেরিয়েছে, এত সুন্দর করে। দেখো কড়াই, এখানে বেশ অনেকগুলো কড়াই আমরা সেই মাথা পর্যন্ত দেখতে পাচ্ছি যে একদম খেজুরের গুড় দিয়ে সুন্দর করে মাখানো হয়েছে। এই মাঝখানটা এরকম গর্ত করে রাখা হয়েছে কেন? মানে ওটা মালটাকে গরম থাকে তো, একটু মানে হাওয়ার জন্য, হাওয়া যাতে ভেতরে ঢুকতে পারে আর গরমটা যাতে বেরিয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা, মানে একটু ঠান্ডা করার জন্য ভেতরের যে খই মাখানোগুলো রয়েছে সেই খইগুলো যাতে একটু ঠান্ডা হতে পারে, হাওয়া পায়, সেই কারণে এরকম ভাবে মাঝখানটা কিন্তু বন্ধুরা এরকম ভাবে রাখা রয়েছে গর্ত গর্ত করে। এবং এখানে রয়েছে একটি চিট বাদাম দেখতে পাচ্ছি তৈরি করা হচ্ছে এরকম ভাবে, এটাও নলেন গুড়। আচ্ছা, গুড় দিয়ে এই চিট বাদাম আমরা ট্রেনে মানে ট্রেনে বাসে উঠলেই এই চিট বাদাম গুলো কিন্তু দেখতে পাই, তারা বিক্রি করেন এই গুড় দিয়ে। দেখো সেই চিট বাদাম কিন্তু এখানে তৈরি করা হচ্ছে।
মা কালী মিষ্টান্ন ভান্ডারের কিন্তু একদম ভেতরে যেখানে মোয়া তৈরি হয় দেখতেই পাচ্ছ, এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এই কড়াই ভর্তি খই মাখানো রয়েছে গুড় দিয়ে। তো ওনারা এখন ঢেকে দিচ্ছেন, যেই কারণে একটু ঠান্ডা হয়ে এসেছে, সেই জন্য একটু ঢেকে দেওয়া হচ্ছে। এখন এইভাবেই রাখা হচ্ছে, তৈরি হবে। তো চলো এখন বাইরে নাকি শুনলাম ওনাদের আরো কিছু কাজ হবে, যেগুলো দেখবো, আমরা জানবো এখানে কিভাবে মোয়া তৈরি হয়। দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখানে এসে দেখলাম, এবং এখানেও বেশ দেখলাম চিট বাদাম, যেটা গুড়ের একদম পুরো নলেন গুড়ের তৈরি, বেশ সুন্দর সেন্ট আসছে। আমি এখানে তোমাদের সাথে কথা বলছি ঠিকই, কিন্তু এখানে এত সুন্দর গুড়ের যে সেন্টটা, শীতের আমেজটা কিন্তু পুরো এখানে আসলেই মনে হচ্ছে সত্যি এখন শীতকাল মনে হয় চলেই এসেছে। এত সুন্দর গুড়ের সেন্ট, যে একদম আসল গুড়ের সেন্ট আমি পাচ্ছি। তো চলো এবার বাইরের দিকে যাই, মা কালী সুইটার্সের কিছু এখানে বাধা টাধা হবে কি সব বলছে, তো চলো ওগুলোও দেখে নি। এখানে দাঁড়িয়ে চলে এসেছি, এখানে দাদা ভাই এরকম ভাবে মোয়া তৈরি করছে। এখানে মাখানা রয়েছে, খইয়ের মধ্যে বেশ কিচমিচ রয়েছে, কাজু রয়েছে আমি দেখতে পাচ্ছি, আর গুড় তো মাখানোই ছিল, সেটা তোমাদেরকে আগেই দেখালাম। তো এখানে এই দাদা ভাই এবার এটাকে তৈরি করছে, দেখো কত সুন্দরভাবে তৈরি করছে এবং কত স্পিডে করছে। আমি তোমাদেরকে দেখাই একদম কাছ থেকে। এইভাবে কিন্তু আমরা কখনোই আমাদের শহরতলিতে এইভাবে দেখতেই পাই না যে মোয়া তৈরি হচ্ছে কিভাবে। আমরা কেনা মোয়া খেয়ে অভ্যস্ত। তো দেখো দাদা ভাই কিভাবে তৈরি করছে, এখানে এই গামলাতে রাখছে, আর এখান থেকে দেখো এই যে তৈরি করছে, এখান থেকে তৈরি করছে, আর ঠিক এই পজিশনে কিন্তু রাখছে। দেখো কত সুন্দর এখানে বেশ সিস্টেমটা এখান থেকে ছুটছে দাদা ভাই, ওখান থেকে করছে, ভাঙছে না কিন্তু একটাও মোয়া, এইভাবে ছুটছে দাদা ভাই বেশ ওখান থেকে এতটা দূরত্বেই দেখো ছুটছে, কিন্তু একটাও মোয়া কিন্তু ভেঙে যাচ্ছে না। দাদা ভাই কিন্তু বেশ এক কড়াই নিয়ে বসে গেছে। দাদা ভাই এক কড়াইটা করতে কতক্ষণ সময় লাগে আপনার? 40 মিনিট লাগে। 40 মিনিট। এখানে কতটা খই আছে তাও মোটামুটি আন্দাজ, যেটা করে হাফ আছে, 50 কিলো থাকে। আচ্ছা, এটা হাফ আছে, মানে 25 কেজি আছে। আচ্ছা আচ্ছা, বেশ সুন্দর। আপনি বেশ বলের মতন করে যে ছুঁড়ে মারছেন, এগুলো ভেঙে যাচ্ছে না। আমরা তো একটাই করতে পারবো না, মানে করতে গেলেই ভেঙে যাবে। এটা আপনাদের কত বছরের আপনি মানে এরকম অভ্যস্ত? মিনিমাম 26-27 বছর করছি। 26-27 বছর ধরে কি আপনি এই দোকানেই করছেন না অন্যান্য দোকানে করছেন? 22 বছর। আচ্ছা, মানে এর আগে অন্য দোকানে ছিলেন। মানে এই এক কড়াই এখানে 25 কেজি খই রয়েছে, গুড় মাখানো, কাজু কিশমিশ সমেত। তো সেটা করতে বলছি 40 মিনিট সময় লাগে। মানে কত অল্প সময়ের মধ্যে উনি 25 কেজি খইয়ের মোয়া উনি তৈরি করে ফেলতে পারেন। কিন্তু জয়নগরের যেটাকে বলে খোকনের মোয়া, না রামকৃষ্ণ সুইটার্সের খোকনের মোয়া, তো সেখানেই এই তৈরি হচ্ছে কিন্তু এই মোয়া। দেখো একদম এখন রয়েছি জয়নগরের ঠিক এই পাশে, এই পারে, মানে 2 নম্বর, এটা 2 নম্বর প্ল্যাটফর্ম তো দাদা, 2 নম্বর প্ল্যাটফর্মের সাইডে যেটা খোকন দাস, যে আরেকটা কাউন্টার রয়েছে, আমি সেই কাউন্টারে যাওয়ার জন্য। আর তোমাদেরকে একটু রাস্তাটা দেখাই, যে রাস্তার জায়গাটা দেখাই। এই যে আমার পেছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছি চলে গেছে, এটা চলে গেছে ঠিক একদম নামখানার দিকে চলে গেছে। কিন্তু বন্ধুরা এই রাস্তাটা সোজা চলে গেছে একদম নামখানার দিকে, আমার পেছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ। আর ঠিক আমার এই সাইডে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু চলে গেছে একদম বারুইপুরের দিকে সোজা। তো আমি ঠিক এই মিডিলে রয়েছি, আর আমার পেছন দিকে যে রাস্তাটা সোজা গেছে, এটা সোজা একদম স্টেশন ছুঁয়ে গেছে, মানে স্টেশনই লাস্ট। চলো এবার খোকনদার দ্বিতীয় যে ব্রাঞ্চটা রয়েছে সেই ব্রাঞ্চে যাওয়া যাক। পৌঁছে গেলাম দ্বিতীয় ব্রাঞ্চে, খোকনদার যে খোকনের মোয়ার যে দ্বিতীয় ব্রাঞ্চ, এখানে লেখাই রয়েছে, তোমাদেরকে দেখালাম। এবং ঠিক এই দোকানের ওপরে একটি এলইডি লাইট লাগানো রয়েছে, যার মধ্যে কিন্তু সবসময় চলছে কিভাবে মোয়া তৈরি করা হচ্ছে, ওনাদের বাছাই করা খই, কিভাবে খই বাছাই করা হচ্ছে এবং কিভাবে গুড় মেশানো হচ্ছে, সেই সমস্তর ওপরে কিন্তু ভিডিওটা সবসময় চলছে এলইডির ওপরে। আর এখানেই দাঁড়িয়ে রয়েছে দাদাভাই, কিন্তু এইমাত্র দেখেই আসলাম। চলো দাদাভাইয়ের মুখ থেকে তো শুনবো অবশ্যই, তবে দোকানে ওনাদের যে সম্ভার রয়েছে সেই সম্ভারগুলো একটু আগে দেখে নিই। এত সুন্দর, আমরা ওই পারে গেছিলাম, ওই পারের ব্রাঞ্চটাতেও দেখে আসলাম। বেশ ভালো ভালো মোয়ার, একদম লোভনীয় আকর্ষণীয় মোয়া রয়েছে। এখানেও দেখো বেশ রয়েছে, এখানে রয়েছে লাড্ডু রয়েছে, এবং এই যে একদম ওনাদের ঘিয়ে ভাজা লাড্ডু রয়েছে, আর এখানে সন্দেশ রয়েছে, বেশ ভালো অনেক কিছু রয়েছে। এবং এই যে ঠিক এইভাবে লেখা রয়েছে কিন্তু যে কাজু কিচমিচ দিয়ে যে মোয়াটা তৈরি করা হয়েছে, তার উপরে একটুখানি ক্ষীর ছড়িয়ে দিয়ে সুন্দরভাবে কিচমিচ দিয়ে বেশ লেখা রয়েছে। বাইরের সাইড থেকে মোয়া বলে লেখা রয়েছে, ফুল আঁকা রয়েছে। আর এই যে একদম নলেন গুড়ের কিন্তু বড় বড় রসগোল্লা দেখো এইখানে একদম
তোমরা দেখতে পাবে একদম আকর্ষণীয় রসগোল্লা, যেটা হচ্ছে কলকাতার রসগোল্লা বলে না, কলকাতার রসগোল্লা। দেখো নুলেন গুড়, এবং পাশেও মোয়া। আর এই রয়েছে চিট বাদাম সম্ভার, আর এখানে রয়েছে পাটালি, আর এরকম সন্দেশ তো রয়েইছে যেগুলো গুড়ের তৈরি হয়ে রয়েছে। আর এখানে মোয়ার সম্ভার রয়েছে, ভেতরের দিকে যাব। রয়েছে প্রচুর খোয়া ক্ষীর, যেগুলো দিয়ে আমরা পিঠে পায়েস তৈরি করি। দেখো এখানে রয়েছে। আর এখানে এই যে দেখো, এখানেও কিন্তু এইভাবে প্যাকেট তৈরি করা হচ্ছে। বেশ সুন্দর লাগছে না দেখতে? এরকমভাবে প্যাকেটগুলোকে তৈরি করে ওপর থেকে সুন্দরভাবে কিচমিচ দিয়ে সাজানো হচ্ছে। এরকম প্যাকেটগুলো কিন্তু আমাদের ওখানে যায়, জানি না আমাদের ওখানে অরিজিনালটা যায় কিনা, তবে এখানে যে সেন্ট আমি এসে পেলাম সেটা কিন্তু আমাদের ওখানে পাই না। এখানেও দেখো সেই দাদাভাই একই রকমভাবে এভাবে তৈরি করছে। আর এখানে এই গামলার মধ্যে কিন্তু রাখা হচ্ছে, ওনারা বেশ সুন্দর কায়দা করে কিন্তু রাখেন গামলায়, যার ফলে একটাও মোয়া কিন্তু ভেঙে যায় না। এত নরম, একদম সাথে সাথে তৈরি করছে এবং সাথে সাথে রাখছে, যার ফলে কিন্তু একটাও মোয়া ভেঙে যাচ্ছে না। বেশ সুন্দরভাবে কিন্তু হচ্ছে। দেখো এই দাদাভাই বেশ করেই যাচ্ছে, বেশ হাতটা কিন্তু দাদাভাই খুব রানিং রয়েছে। আর মাঝে মধ্যে এই জলে হাতটা আবার ধুয়েও নিচ্ছে, যখন হাত হয়তো আঠা হয়ে যাচ্ছে, আঠা আঠা ভাব হয়ে যায় তখন। আর এখানে এই দাদাভাই কিন্তু সুন্দরভাবে সাজিয়ে যাচ্ছে। এখানে কত কেজি খই আছে দাদাভাই? 25 কিলো মতন হবে। এটা 25 কেজি আছে। একটা টোটাল পার্ট হয় 50 কেজি। এটা হাফ হাফ করে করা হচ্ছে, এটাতে হাফটা। এই করতে কতক্ষণ সময় লাগছে আপনার? 40 মিনিট। আগে আমি আরেকটা ব্রাঞ্চেও গেলাম, সেখানেও শুনলাম এক দাদাভাই করছিল, বললো এরকমই লাগছে, 35 থেকে 40 মিনিটের মতন লাগছে 25 কেজির খইয়ের মোয়া আমাদের তৈরি করতে। খুব একটা বেশি সময় লাগছে না। যে দাদাভাই মাঝে মধ্যে কিন্তু এরকমভাবে হাতটা ধুয়ে নিচ্ছে যখন এই গুড়ের হাতে আঠা আঠা হয়ে যায় তখন। আর এখানে এরকমভাবে প্যাকিং কিন্তু হচ্ছে। দেখো দাদাভাইকে ওনাদের দেখুন প্যাকেটটাকেও কিভাবে ওনারা রেডি করে নিচ্ছেন। সেট করার আগে, প্যাকেটে ভরার আগে প্যাকেটটাকে এইভাবে কিন্তু সেট করে নেওয়া নিচ্ছে একদম। তারপর রেডি করে একদম মোয়া কিন্তু পরপর ভরে একদম সাজিয়ে নেবেন। এই যে এইভাবে কিন্তু প্যাকেটগুলোকে বেশ সুন্দরভাবে রেডি করে নেওয়া হচ্ছে। তো এখানে এই প্যাকেটগুলো বেশ তৈরি হয়ে গেছে। আর এখানে আমরা মোয়া তৈরি করা দেখতে দেখতে এখানে আমি দাদাভাইকে পেয়ে গেছি, যে হচ্ছে এই খোকনের মোয়ার দোকানের মেন কর্ণধার বলতে পারো তোমরা। তো সেই জেঠুকে, দাদাভাই বলা ভুল হবে, সেই জেঠুকে এখানে আমি পেয়ে গেছি। তো সেই জেঠুর সাথে একটু কথা বলে নেব। প্রথমে জানবো খোকনের মোয়ার দোকান, খোকনটাকে তো কত বছরের দোকান? আমাদের 35 বছর, মানে 1990 সাল থেকে আমাদের মানে দোকানের উদ্বোধন। আচ্ছা, 35 বছরের, যার কারণে আমরা এখানে দেখছিলাম 35 বছরের একটা লোগো লাগানো রয়েছে দোকানে। আমি অনেক জায়গাতেই দেখলাম, তো সেই কারণেই কি এই লোগোটা লাগানো হয়েছে? হ্যাঁ, সেই কারণে লোগোটা লাগানো। আচ্ছা, মানুষ যে এখানে আসবে, সে যে পৌঁছবে আপনার দোকানে, একটু রুট গাইডটা একটু শর্টভাবে বলে দেবেন তো। আমাদের এখানে মানে জয়নগর মানে তো ফেমাস জায়গা, এটা তো কোনো কথা হবে না। আর জয়নগর বললে এমন লোক নেই সে বলতে পারবে না যে জয়নগর কোথায়। হ্যাঁ, তো কি আপনি কি মানে কি বলতে চাইছেন? ট্রেন লাইনে যদি আসে, তো আপনাদের যেহেতু দুটো ব্রাঞ্চ রয়েছে, সেইভাবে একটু রুট গাইডটা বলে দেবেন। হ্যাঁ, ট্রেন লাইনে যদি আসে লক্ষ্মীকান্তপুর, নামখানা এবং কাকদ্বীপ যে কোনো ট্রেনে উঠবেন, উঠে জয়নগর স্টেশনে নামবেন। জয়নগর মজিদপুর স্টেশন নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম একদম টিকিট কাউন্টারের পাশে আমাদের প্রথম যে দোকান শুরু হয়েছিল 1 নম্বর টিকিট কাউন্টারের পাশে। এবং ওর আরেকটা ব্রাঞ্চ আছে আমাদের 2 নম্বর অটো স্ট্যান্ড, হরিয়ানি অটো স্ট্যান্ড বলে পরিচিত। আর ট্রেন লাইন ছাড়া অন্য কোনো রাস্তা পথ আছে, মানে বাস রুট বা কিছু কি আছে এখানে আসার মতো? এখানে বাস এখন আপাতত এখানে বাস নেই, তো আপনার গাড়ি দিয়ে আসতে হবে। ট্রেন পথেই আমাদের আসতে হবে। এবার জেনে নেবো এই মোয়ার যে কেজি কত টাকা থেকে শুরু, মানে একদম লো থেকে হাই পর্যন্ত। এখন আপাতত 200 থেকে শুরু, 200-300 এমনি নর্মাল আছে। আর যদি একটু ভালো কোয়ালিটির 400 আছে, 500 আছে। আর ক্লাসিক মোয়া মানে সব থেকে বেটার কোয়ালিটি যেটা, ওটা হচ্ছে 600 টাকা।
এই যে কোয়ালিটি দামের যে হেরফের রয়েছে তার মধ্যে কোয়ালিটি কি হেরফের রয়েছে? একদম অবশ্যই কোয়ালিটি থাকবে। কোয়ালিটি না থাকলে আপনার প্রতি কিলো 100-150 টাকা 200 টাকা কম বেশি মানে বুঝতে পারছেন, কোয়ালিটি তো অবশ্যই আছে। কোয়ালিটির হেরফের আছে। আর অনলাইনে ব্যবস্থা কিছু আছে? হ্যাঁ, অনলাইনে ব্যবস্থা আছে www.khopons.in। আচ্ছা, কেউ আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে যদি আপনি একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন। 9732810826 9093037929। আর এই যে আপনি মোয়ার যে রেটটা বললেন, এটা কি যারা পাইকারি নেবে তাদের জন্য কি একই? শুধু দোকানে যারা আসবে তাদের জন্য অনলাইনে রেট আলাদা। আচ্ছা, অনলাইনে রেটটা আলাদা, সেটা আপনার সাথে কন্ট্যাক্ট করলে সেই রেটটা আপনি অনলাইনে পাবেন। ওটা আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা বলে দেবো, ওয়েবসাইটে আছে আমাদের, মানে ওয়েবসাইট যে সাইট আছে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা বলে দেবো ওটা কত দিন। আচ্ছা, আপনার 600 টাকা কেজি এই যে বক্সটা দেখতে পাচ্ছেন আপনি, এটার নাম দিয়েছি আমরা ক্লাসিক গো। অর্থাৎ এই গোটা হচ্ছে জয়নগরের মধ্যে সব থেকে বেস্ট কোয়ালিটি গো, ওই জন্য এর নাম দিয়েছি আমরা ক্লাসিক গো। এটার দাম হচ্ছে 600 টাকা কিলো। আচ্ছা, তারপরে আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের সুপার স্পেশাল গোয়া। এটা হচ্ছে আমরা 500 টাকা কিলো। এটা মোটামুটি আমাদের 500 টাকা কিলোতেই এবছর বিক্রিও হবে। তারপর যেটা আছে এটা হচ্ছে আমাদের স্পেশাল মোয়া, এটার দাম হচ্ছে আপনার 400 টাকা কিলো। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের নর্মাল মোয়া, এটা হচ্ছে 300 টাকা কিলো। এবং বেসিক যে মোয়া সেটা হচ্ছে আমরা রেখেছি সেটা হচ্ছে 200 টাকা কিলো। এবং এই যে দামের যে ডিফারেন্স আমরা রেখেছি, বিভিন্ন প্যাকেট কালার আলাদা, বিভিন্ন রকম ডিফারেন্স, কারণ আমরা চাই যে বিভিন্ন রকমের মানুষ আমাদের মোয়ার সঙ্গে যুক্ত হন। অর্থাৎ আমাদের এই যে মোয়া, এই যে কোকনের মোয়া, এটা যাতে খান সেই জন্য আমরা বিভিন্ন কোয়ালিটির মোয়া রেখেছি, যাতে সব ধরনের মানুষ যাতে এই মোয়াটা নিতে পারে, সব স্তরের মানুষই যেন এই মোয়া খেয়ে তার স্বাদটা নিতে পারে। কারণ মোয়া, শীতকালের মোয়া এমনই একটা খাদ্য যেটা সবার মানে লোভনীয় খাদ্য, নজর যাবে। এটা আমরা 12 মাস পাই না। মিষ্টির দোকানে বাকি মিষ্টি আমরা 12 মাস পেয়ে থাকি, কিন্তু মোয়াটা কিন্তু এই সিজনে আমরা। এবং শুধু তাই নয়, আমরা এছাড়াও আরো দুটো কোয়ালিটির মোয়া আমরা আর কিছুদিন পরেই আমাদের শুরু হবে। সেটা হচ্ছে আমরাই প্রথম এই মোয়াটা তৈরি করেছি নো অ্যাডেড সুগার মোয়া। অর্থাৎ যারা ডায়াবেটিক পেশেন্ট বা যারা ধরুন এই সুগার রোগটা আছে তাদের, যে কারণে তারা মোয়া তাদেরও তো খেতে ইচ্ছে করে, তো সেই জন্য আমরা কি করেছি নো অ্যাডেড সুগার মোয়াটা আমরা তৈরি করেছি। এবং ইয়াং ছেলে মেয়ে যারা, অর্থাৎ ইয়াং জেনারেশনের জন্য আমরা করেছি যারা তাতে মানে যারা হচ্ছে মোয়া খেতে ভালো লাগছে না, চকলেট খাবো এরকম একটা ব্যাপার, তো তাদের জন্য আমরা করেছি যে চকলেট মোয়া, নলেন গুড়ের চকলেট মোয়া, যেখানে নলেন গুড়ের স্বাদও থাকবে আবার চকলেটের একটা স্বাদও থাকবে। এছাড়াও আমাদের যেটা একটা খুব স্পেশাল জিনিস আছে সেটা হচ্ছে মোয়া কেক। সেই মোয়া কেকটা যেটা হচ্ছে এখন মানে খুব ফেমাস হয়েছে, লাস্ট বছর আমরা দেখেছি ভীষণ রকম আমাদের চাহিদা ছিল। এবং সেটা আমরা মেনলি করেছি কি, আমাদের যারা হচ্ছে জন্মদিন বা অন্যান্য যে অকেশনগুলো আছে আমরা দেখেছি যে এই মোয়া কেকটা নিয়ে তারা সেলিব্রেট করছে। তো মোটামুটি আমাদের এই যে বিভিন্ন রকমের ভ্যারাইটি যে মোয়া এবং আমাদের যেগুলো হচ্ছে আসতে চলেছে, আগের বছরও ছিল লো অ্যাডেড সুগার মোয়া, চকলেট মোয়া, মোয়া কেক, এই সব কিছুই পেয়ে যাবেন আপনারা। এবং শুধু তাই নয়, একদম অরিজিনাল যে নলেন গুড় সেটাও এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ। একটু আপনার পরিচয়টা আমি শেষ মুহূর্তে জেনে নিই। রাজেশ দাস, আচ্ছা, মা কালী সুইটস, কোকনের মোয়া। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। এই দোকানে থাকা দাদা ভাইদেরকেও অনেক ধন্যবাদ জানাই আমার জন্য সময় দেওয়ার জন্য। আর এই দাদা ভাই তো করেই যাচ্ছে। তো শীতের মোয়া মানে এখনো তো চলবে বেশ কিছুদিন। তো যদি আমি আরো একবার পারি, তো যেই দাদা ভাই বললো আরেকটি মোয়া লঞ্চ করতে চলেছেন, যেটা একদমই ওনারাই প্রথম করছে, তো সেই মোয়াটা অবশ্যই দেখতে আসতে ইচ্ছে তো করবেই, অবশ্যই আসবে। দাদা ভাই দেখো শেষ মুহূর্তে চলে যাচ্ছিলাম, আমরা সবাই এসেছি, আমাদেরকেও কিন্তু একটা করে গিফট আমরা পেয়ে গেছি। তো তোমরা চাইলে এখানে আসতেই পারো। আবার আমি রিকোয়েস্ট করবো, দেখো দাদা ভাই কত ভালো, আমাদেরকেও কিন্তু একটা করে মোয়ার প্যাকেট গিফট করে দিয়েছে। আমরা সবাই আজকের মতন ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। আমি এখনো এই দোকানেই দাঁড়িয়ে রয়েছে, এই মুহূর্তে বেরিয়ে যাব। তো এখানে ওনাদের দেখছিলাম আমি, বেশ অনেক অ্যাওয়ার্ড রয়েছে এখানে পেয়েছে, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। আর তোমাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। এরকম ভিডিও তোমাদের সামনে আমি আরও আনতে চলেছি। আর মোয়ার কন্ট্যাক্ট নাম্বার তোমাদেরকে দিয়ে দিলাম। যদি তোমরা মনে করো এই দোকান থেকে, দাদাভাইদের দোকান থেকে কোকনের মোয়া নিয়ে তোমরা এই শীতকালীন ব্যবসাটা করতে ইচ্ছুক থাকো, তো এখান থেকে পাইকারি রেটে তোমরা কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে তোমরা
বন্ধুরা এই শীতকালে ব্যবসা করতে পারো। খুবই ভালো এবং খুব লোভনীয় খাবার। এই যে 35 বছরে ওনাদের এই লোগোটা এখানে রয়েছে রাখা। তো চলো আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো একটা এরকমই ভিডিও নিয়ে, খুব সুন্দর ভিডিও নিয়ে। তো নতুন যারা বন্ধুরা আছে অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।